মানিকের ঝিকিমিকি হীরার চেয়েও ধার হাইয়া কম থেকে উঠিল পবনের দুধ দূরে মহিমুর ভাঙ্গিয়া করে চুচ্চুর খোদা বলে মালসুর তোমার আজ্ঞা পাও দেবুত মারিয়া তোমাকে খাতায় আগে যাই বুড়া সঙ্গ পাশে যাই বুড়ি অমুকের গলায় তীর মারলাম এই সক বুড়ি কথা হিলব ফিলব শিবসং করে গণেশের মাথা হোক। সুন্দরা মন্ত্রটি আমি আবার বলছি, সেই মন্ত্রটি হলো মানিকের ঝিকিমিকি হীরার চেয়েও ধার হাইয়া কম থেকে উঠিল পবনের দুধ দূরে মহিমুর ভাঙ্গিয়া করে চুচ্চুর খোদা বলে মালসুর তোমার আজ্ঞা পাও দেবুত মারিয়া তোমাকে খাতায় আগে যাই বুড়া সঙ্গ পাশে যাই বুড়ি অমুকের গলায় বাবাবান মারলাম এই সর্বপুরী এ কথা হেলবো ফেলবো শিবসং করে গণেশের মাথা হবে। আমি গেলে ফিরিস কি আমার গুরু গেলে ফিরিস অন্য কোনো তান্ত্রিক কবিরাজ গেলে রুগী অসুস্থ হয়ে পড়িস। এই মন্ত্রটি হলো সম্পূর্ণ শত্রুকে বধা করে দেওয়ার, তার কণ্ঠ চিরস্তব্ধ করে দেওয়ার একটি বিদ্যা। এই বিদ্যাটি খুবই ভয়ানক এবং খতরনাক। এটি করার সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে যাকে আপনি করবেন এই বানটি মারবেন, তার গলা থেকে আওয়াজ চিরতরে বন্ধ হয়ে যাবে, সে আর কথাই বলতে পারবে না, তার কণ্ঠই উঠবে না। এগুলো দেখবেন কেমন হয়, কিছু কিছু গরু বা মহিষ দেখবেন খালি শুধু গো গো করে, ঠিক এরকমই শত্রু করতে থাকবে। সে কোনো দিন ডাক্তার কবিরাজ যেতই যা কিছু আসুক ভালো করতে পারবে না, কারণ এই বানটি খুবই খতরনাক। তীর বান, এটাও এক প্রকার তিন বান, 360 বানের মধ্যে এটাও এক প্রকার বান। একটা তীর বান আছে তালুকা, উল্টা তালুকা বান। এই উল্টা তালুকা বানটা আরও খতরনাক, এটা সহজে ভালো করা যায় না। এটা ভালো করতে গেলে উল্টাই ওই রুগীর বিপরীত হয়ে যাবে, অর্থাৎ সে মারা যাবে, ভালো করতে পারবে না। তো আজকার বিদ্যাটাও সেরকম, শত্রু কথা বলতে পারবে না। এটা যখন ভালো করতে যাবে উল্টাই শত্রুর ক্ষতিগ্রস্ত হবে এবং সে হয়তো মারাও যেতে পারে। এটা এরকম একটি বিদ্যা। তো এখানে আপনি যে জিনিসগুলো চালান করবেন বা যেভাবে কাজগুলো করবেন এইসব আপনাকে জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে আজকের যে উপায়টি আমি আপনাদের মাঝে দিব, এটা আসলে দেওয়া ঠিক না, তারপরেও আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি। বান কিন্তু কয়েক ধরনের, 360 বানে এক এক রকম বান এক এক রকম হয়। যেমন কাউকে চোখে বান মারবেন, চোখে চাইলাম, তারপরে এখানে আরও কথাবার্তা আছে, এগুলো আমি আপনাদের সামনে বলতেছি না, তো ভিডিও বানাই দিব। এখন বিষয় হলো যে কে কার কী করবেন না করবেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনি কারো অন্যায়ভাবে ক্ষতি করতে যাবেন, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। তো কাজেই যাকে তাকে মন চাইলেও আপনি করে দিলেন, এমনটি কখনোই করবেন না। আজকে বলা উপায়গুলো খুবই খতরনাক, আর এগুলো স্বয়ংসিদ্ধ গুরুমুখী বিদ্যা। এই বিদ্যাগুলো সহজে ইউটিউবে আপনারা পাবেন না। তো এই বিদ্যাগুলো বন্ধুরা খাটাইতে গেলে আপনার যে কাজগুলো প্রথমত, তো এই বিদ্যাগুলো বন্ধুরা খাটাইতে গেলে প্রথমত যে কাজগুলো করতে হবে, আপনাকে নিজের শরীর বন্ধ করে নিতে হবে। আপনি যদি তান্ত্রিক কবিরাজ হয়ে থাকেন তাহলে তো শক্তি আপনার অ্যাভেলেবেল থাকার কথা, আর আপনি কাজটি করলে অবশ্যই হয়ে যাবে। আর যদি অন্যান্য ভাইরা করতে চান অবশ্যই কারো কাছ থেকে অনুমতি নেবেন, আপনার গুরু থাকলে গুরুর কাছ থেকে অনুমতি নেবেন, বা আমার ছেলেমেয়ের থেকে আমার কাছ থেকে অনুমতি নেবেন, নিয়ে এই কাজগুলো করবেন, তাহলে এই কাজগুলো হবে। তো এই কাজগুলো করতে গেলে অবশ্যই আপনাকে কিছু রুল মেনে চলতে হবে। এই রুল মেনে চলার পরে আপনি এই কাজগুলো করতে পারবেন। এখন এগুলো করতে গেলে কি কি লাগবে প্রথম, তো বন্ধুরা বুঝতেই পারতেছেন এখানে যেই কথাটা বলা হয়েছে যে অন্য কোনো, আমি গেলে ফিরিস কি আমার গুরু গেলে ফিরিস অন্য কোনো তান্ত্রিক কবিরাজ গেলে রুগী অসুস্থ হয়ে পড়িস। এই যে অসুস্থ হয়ে যাওয়ার কথাটা বলা হয়েছে, আমি গেলে বা অর্থাৎ আপনি যে বান মারছেন, আপনি বা আপনার ওস্তাদ গেলে বানটা ভালো হবে, অন্য কেউ গেলে এটা অসুস্থ হয়ে পড়ে থাকবে, মানে ভালো করতে গিয়ে আরও উল্টাই অসুস্থ হয়ে যাবে। তাহলে বুঝতেছেন এটা কত বড় খতরনাক একটি বিদ্যা। আর এগুলো কাউকে সহজে আসলে করাটা ঠিক হবে না। এগুলো করলে সে কথাই বলতে পারবে না। এগুলো কার উপরে করা যায়? একজন মানুষ অনেক মানুষগুলোরে কষ্ট দিতেছে, অনেকজন অনেক ফ্যামিলির কষ্ট দিয়ে থাকে, তো তাদের সঙ্গে আসলে পেরে উঠতে পারে না যে কিভাবে কী করবে, কোনো আইনগতভাবেও পারতেছে না, কোনো শক্তির দিক দিয়েও পারতেছে না। তো সেক্ষেত্রে তাকে শাস্তে যাওয়া যায়, কিন্তু এটা কে কী করলো না করলো এটা কিন্তু ধরতেই পারবে না। আজকের যে উপায়টি, সাপ মরবে ঠিকই লাঠি ভাঙবে না, এটাকেই বলে। তো আজকের উপায়টি করার ফলে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে ঠিকই, কিন্তু আপনাকে ধরতে পারবে না কে কী করছে। যদিও তান্ত্রিক কবিরাজের শরণাপন্ন হয়, কিন্তু ভালো করতে পারবে না।
তো যাই হোক বন্ধুরা, আজকের যে উপায়টি আপনাদেরকে যেই জিনিসগুলো লাগবে, প্রথমত লাগবে প্রথমত লাগবে আপনাকে ফাঁসির রশি। এই যে ফাঁসির রশি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ফাঁসির রশি লাগবে, আর আপনাকে নিতে হবে শ্মশানের যে বাঁশ হয়, সেই বাঁশ থেকে আপনাকে এই জিনিসগুলো করতে হবে। এখন ধরেন আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটা জিনিস নিয়ে নিই। এই যে ধরেন এটা হলো বাঁশ, শ্মশানের বাঁশ। আপনাদের বোঝানোর সুবিধার্থে বলছি, এই শ্মশানের বাঁশটাকে আপনারা এই যে এইভাবে ধনুক বানাবেন। ঠিক আছে, কীভাবে ধনুক বানাবেন? এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে ধনুক বানাবেন। ধনুক বানিয়ে এই যে ফাঁসির রশিটা আছে, ফাঁসির রশিটা এখানে দিয়ে রশি বাঁধবেন। রশি বাঁধার পরে আপনাকে ফাঁসির রশিটা বাঁধার পরে আপনাকে আরেকটি কাজ করতে হবে, তীর বানাইতে হবে। ওই শ্মশানে বাঁধ দিয়ে তীর বানাইতে হবে। এবার ওই তীরটিকে সুন্দর করে বানাবেন। বানানোর পরে শত্রু যাকে আপনি আঘাত করতে চাচ্ছেন, যাকে বোবা করে দিতে চাচ্ছেন, তার একটি ছবি আঁকাবেন। ছবি এঁকে বা আপনি ময়দা আটা দিয়ে একটি বানিয়ে নিতে পারেন, তাও হবে, বা মাটি দিয়ে বানাইতে পারেন, তাই হবে। যেটা করবেন সেটাই হবে। নেওয়ার পরে আপনি এমন একটা গোপন জায়গায় বলবেন যেখানে কেউ আপনাকে দেখবে না। অবশ্যই এই কাজটি করার আগে নিজের শরীর বন্ধ করে নেবেন। শরীর বন্ধ করে নিয়ে আপনি কাজটি করবেন। একবার এই মন্ত্রটি পড়বেন, একটি ফু দিবেন। একবার মন্ত্রটি পড়বেন, একটি ফু দিবেন। 3 বার সর্বশেষ যখন মন্ত্রটি পড়বেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তীর শত্রুর যেই গলাটায় আপনি তার যে বানটা মারতে চাচ্ছেন, যেন কথা না বলতে পারে, ঠিক এই জায়গাটাতে আপনি তীরটা মেরে দিবেন। এখানে যখন তীরটা মেরে দিবেন, তবে সাবধান, তীর যেন অন্যদিকে না পড়ে। অন্যদিকে যদি কোথাও না লাগে তাহলে আপনার বিপদ হবে অনিবার্য। এই জন্য আমি বা আমার চ্যানেল দায়ী নয়। এখানে যখন বানটি মারে দিবেন, তখন এই সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে শত্রুর কথা বলা বন্ধ হয়ে যাবে, চিরস্তব্ধ হয়ে যাবে তার ভয়েস। তো বুঝতেছেন বন্ধুরা, ভিডিওটি কত খতরনাক একটি বিদ্যা আমি আপনাদের মাঝে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।